হাজির হয়ে গেলাম স্থলপদ্মকে নিয়ে। এটা আমাকে নার্সারি থেকে বলা হয়েছে যে মাল্টি কালার, আমি জানি না কী কালার হবে। স্থলপদ্ম আমার খুব পছন্দের একটা ফুল, যেটা বর্ষার সময় খুব ভালো হয় এবং গরমেও হয়। তো 12 মাসে একটা স্থলপদ্ম হয়, সেটা 12 মাস ফোটে। আবার এক এক ধরনের স্থলপদ্ম আছে যেগুলো বর্ষার সময় ফোটে বা গরমের সময় ফোটে, এরকম ডিভাইডেশন হয়, ঠিক আছে। তো একে আমি যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, ওরা কাটিং করে দিয়েছিল। আমি সবসময় বলেছি যে আমার ছোটো গাছ খুব পছন্দ বড় করার জন্য, আমার ছোটো গাছকে খুব ভালো লাগে বসাতে। তো আনার পরে আমি 7 দিন রেখেছিলাম। 7 দিনের মধ্যে যখন এনেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। এই যে শ্যুটগুলো ছেড়েছে, এখান থেকে দেখুন, এখানে শ্যুট ছেড়েছে, এই চোখ থেকে শ্যুট ছেড়েছে, এই চোখ থেকে শ্যুট ছেড়েছে, ওপরের চোখগুলো থেকেও শ্যুট ছেড়েছে। তো আমি বুঝতে পেরেছি যে গাছের মোটামুটি এখানে এসে স্টেবল হয়ে গেছে। এইবারে গোড়া থেকেও দেখুন শ্যুট ছেড়েছে, একদম গোড়া থেকে। তো আমি এবারে এটাকে রিপোর্টিং করব, কারণ কীভাবে তো রাখা যায় না, স্থলপদ্ম অনেক বড় প্রজাতির গাছ। তো বড় প্রজাতি সেহেতু আমি বেছে নিয়েছি আমার 8 ইঞ্চি টব। এর চেয়ে বড়ো হলে তখন দেখ, এটাকে আনবক্সিং করে ফেলি। গাছের মাটিটা একটু দেখুন, আমি যেহেতু জল দিয়ে রেখেছিলাম তো সবসময় কাদা কাদা, আর রুট ছেড়েছে বলেই এত শ্যুট বা এত ব্রাঞ্চ বেরিয়েছে গাছে। তো আমি চাই না একে একটুও আঘাত দিতে, একদম এখানে রাখবো। আর মাটি মিডিয়া, আপনি জানেন যে গাছ রিপোর্টিংয়ের সময় আমার বিশেষ কোনো মিডিয়ার প্রয়োজন হয় না। আমার এই ভালো বেলে দোআঁশ মাটি, বালি আর কোকোপিট দেওয়া আছে জল ড্রেনেজের জন্য, আর একটু নিমখোল ফাঙ্গাসের জন্য, ব্যাস। এই মাটি আমি পটে তুলে দিলাম। মাটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এতে বিশেষ কোনো খাবার দেওয়া নেই। গাছ বসার 15 দিন পরে খাবার যা হবে, গাছ বসে রুট যখন ছেড়ে দেবে, রুট ট্রিটমেন্টটা মেন প্রয়োজন। রুট ট্রিটমেন্ট করলে গাছ বড় হতে বাধ্য। তো কিচ্ছু করার নেই, শুধুমাত্র প্রতিস্থাপন। এবারে আমাকে এটা এমনভাবে বসাতে হবে যাতে আমি গাছটাকে সোজা করে তুলতে পারি উপরে। তো খুবই চাপের, আমি নিজেই দেখে নিয়েছি, একটু ডালটা সোজা হলে ভালো হতো, তবে প্রয়োজন নেই। এটাকে গ্রাফটিং করলে এগুলোই সোজা হয়ে উঠবে, ঠিক আছে। কাটিং করলে এগুলো সোজা হয়ে উঠবে। একটু কাটিংয়েরই ব্যাপার, আর কিছু না, ভালো করে কাটিং করতে হবে। সরি, একটা গোড়ায় একটা ছিল, সেটা জমা পড়েছিল। কমপ্লিট, গাছের প্রতিস্থাপন কমপ্লিট। এই বর্ষাতে আশা করছি এই যে 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারবো। তার কারণ হচ্ছে এই যেভাবে রোদ শুরু হয়েছে, 10 দিনের ভিতরে একে খাবার দিতে হবে। কোন কালারের ফুল ফোটে এখন দেখি। তারা মাল্টি কালার বলেছে, জানি না, হতে পারে পিঙ্ক বা হতে পারে সাদা, যা হবে হবে ভগবান ভাষায়। ধন্যবাদ।